আব্বা তোর আব্বা আলি আমার বছর একটা মালাই না পড়ছ তুই যাবি কোনো মসজিদ মাদ্রাসার সামনে বইয়া ভিক্ষা করবি ওয়ার্লিং করতে যায় ওই যে রডের ভিতরে ওয়ার্লিং করতে যায় ওয়ার্লিং এর গুড়াগুলা যেমন চোখের মনি অসুস্থ ব্যক্তি এই বেটা অসুস্থ আমি কি করবো আমাকে হাসপাতালে যা অসুস্থ যে হাসপাতালে লয়ে যাবি এই নামছস কে ওই তুমি শুনছো কি হইলো এই কি সেরকম চিল্লাইতেছ কেন চিল্লাইতেছে কেন জানো না কি সমস্যা হ্যাঁ জামাই বিদেশে অ্যাক্সিডেন্ট করছে দেশে আইছে নাকি এখন নাকি এই বেশে আসবো এবার সাহেব হ্যাঁ এবার সাহেব কি বাল ফলাইছে হ্যাঁ দেখো যাই তুমি বাল ফলাইতে আইবো না কি করতে আইবো বললা দিবা গেটের ভিতরে জানো না ঢুকে আরে গেটের ভিতরে যদি ঢুকে তোমার বের করে দেবো আমি হ্যাঁ আমার বের করে দিব কিছু একটা পাইলে আমার বের করে দিব কি করবো এ অচল মাল এনে কি করবো সেটা আমি জানি কি করব শোনো আমি কিন্তু এই ছেলের সাথে আমার মেয়ে রাখবো না লাগা টাকা পয়সা খরচ করে অন্য জায়গায় বিয়ে দেব মাইয়ের আবার অবশ্যই মায়া কি ভালানো নাকি তাইলে কানা হয়ে গেছে কানে এই ইল্লাল্লাহ স্টোর এনে চলবো না এগুলি বাইর করে দিবা আইলে ওই যে কে যেন আবার আসছে দাও তো কে আছে তুমি দেখো নালে মিমরে বলো মিম মিম জি আপু এ দেখ তো কে আছে আব্বু তুমি আসো এখানে আব্বু তোমার কি হয়েছে বাবু তুমি একটু সাইড হও বললাম বসাই কে আমার মেয়ে হ্যাঁ মা ভালো আছো হ্যাঁ ভালো আছি তোর আম্মু কো মা ওই যে ওই রুমে চল নানু এখান থেকে সর আব্বু আসবে বসবে কোলে বসবে তোমার এই বেটা এই ওর কো ওই বেদার করো আব্বা তোর আব্বা লিখবো মা অসুস্থ তো এই তোর মায়ের কবে বিয়ে করছি আমি আব্বা ভালো আছে আবার শালার মধ্যে করে কি গুলিস্তান দিয়ে রামপুরা যায় আব্বা এই জি আব্বা আঙ্কেল তুমি তো অসুস্থ কি করো নাচুম ওয়েল্ডিং করতে যায় হুম ওয়েল্ডিং পুরো রড এসে এক সাইডে পড়েছে পুরো এই সাইড পুরো এক সাইড এই সাইড গেল এই যে এই সাইডটা পুরো যেতে পারলো না কলজা সুদ্ধা বেড়ে যেত গা এনে লয়ে এসো কি করতে ভাইয়া হ্যাঁ তো আপনাকে অপমান এই এনা তুসকে এখানে নিয়ে আসতে বললো এই অচল মাল এনে কি করুম আমি করে কি দেখো করে কি এই বেটা কই হাত দেস আম্মা কো আম্মাকো এই আম্মা কোলে আও কোলে আও দেখ কই হাত দে এই এই বেটা এই এদিকে এদিকে কালার বো দরজা থেকে জানালা হাত দাও আব্বা আবার কয় আব্বা লিরবো খাম্বা ওইটা আব্বা না যা ভাইরা এই বেশে কিসের জন্য নিয়ে আসছো উনি বললো এই যে নিলে উনি বললো এই বেশে নিয়ে আসছো উনি বললেই হবে রাস্তায় ফেলাই দিতা এখন অসুস্থ ব্যক্তি এই বেটা অসুস্থ আমি কি করবো আমাকে হাসপাতালে যা অসুস্থ যে হাসপাতালে লয়ে যাবি এই নামছস কে আম্মা এগুলো কি বলতেছেন? যা ওই জন্য ওইদিকে যা আম্মা যা ওদিকে না যা এই বেটা বাইরেবি আব্বা আমার সাথে খারাপ আবার বেটা আব্বালের পেজ আমি এদিকে আমার লগে কথা কও এই যে এমন কথা কও এই যে এমনে ল বুঝলাম না মাথার কি স্ক্রু ঢিলা হয়ে গেছে নাকি কয় এই যে এদিক কথা কও এই যে এমনে মনে কর তোর চেহারা বরাবর আছে আমি ক আব্বা হ্যাঁ ক আমি না ওই যে ওয়ার্লিং করতে যায় ওই যে রডের ভিতরে ওয়ার্লিং করতে যায় ওয়ার্লিং এর গুড়াগুলা যেমন চোখের মনি আব্বা কাঁদেন না মনে কষ্ট নিয়ে না আব্বা আমি তো তোমার লাগে কান্দে না আমার এটা কথা চিন্তা করে কান্দে মনে কষ্ট হলো মনে ব্যান পার্টি খবর দিছি আইতাছে খুশিতে নাচুম হ্যাঁ আপনারা এরকম করতেছেন কেন? কি করবো তোরে তোরে কি করবো শালার বছর একটা মালাই না পড়ছ তুই যাবি কোনো মসজিদ মাদ্রাসার সামনে বইয়া ভিক্ষা করবি অনেক টাকা কামাইতে পারবি বিদেশ আর কি বাল কামাইছস ওর চেয়ে বেশি কামাইতে পারবি আব্বা আঙ্কেল উনি তো বিদেশ ছিল এই শালার পুতে এত কথা হয় কে এই আর নিয়ে বাসাতে বেরাল তো বেরাল আম্মা এগুলো কি বলেন? কি করব তোমারে বিদেশে 5টা বছর ছিলাম 5টা বছরে খাইয়া না খাইয়া এমন কষ্ট করছি কইরা ওই দেশে থাইকা টাকাগুলো পাঠাইছে আপনাদের কাছে আমার টাকা ওই দেশের প্রেসিডেন্ট এর মাইয়া কি তোর কাছে বিয়া দিছে নি তোর কাম ছাড়া টাকা দিব মিম কই মিম নিম নাই ভাবি এই ভাই করছ কেন মিম মিম নাই এই কি আসছে গো মিম তুমি মিম কো মিম এই দেখ দেখ তোমার চোখে কি হইছে ও মিম কো আরে এই যে আমি এখানে আছি এই যা দেখ যা চোখে কিছু তোর দেখতে মনে ভয় না চুপচাপ বসে থাক। মিম তোমরা এমন করছো চুপ চুপচাপ বসে থাকে না আজব তো আমার সামনে যা এই তোমার কি হইছে এই কি চালিস বল আব্বু তুমি এমন করতেছো কেন একটা চটকায় দাঁত ফলাই দেবো মিম কানা অম্ব এই বেটা শাশুড়ি কে শাশুড়ি ভালো শাশুড়ি কে চাটা শাশুড়ি বেটা তোমার শাশুড়ি কে শাশুড়ি আম্মু হ্যাঁ তুমি আমার জামাইরে মারো কেন কি করবো তোর জামাইরে কোলে লে নাচুম ওর চোখে কি হইছে ভাইয়া ওর চোখে কি হইব ভাইয়া কি বাল করবো আমার থেকে শোন বিদেশে ওয়েল্ডিং এর কাজ করতেছিল ওয়েল্ডিং এর রড চোখদার ঢুকে হোকা বেরিয়ে গেছে
কি বলতিছো এখানে আসো মরতে পারলা না মরে যেতা আচ্ছা ও কেন মরবে এই চুপ একটা জিনিস আমি বুঝি না ওই যে অন্ধ হয়ে গেছে গা এখানে কি করতে লইছে বাল ফালাইতে তো কই যাইবো খারাপ বারবার রিকোয়েস্ট করছে, হুম বলছে যে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাও, এই জন্য আমি নিয়ে আসছি। আমি চাচির বাড়িতে না যাও চাচির বাড়িতে শ্বশুর বাড়িতে বলছে যত টাকা কামাই করেছে সব আমার শ্বশুর আর শাশুড়ি। কার দিছে ও কইছে রে কি টাকা দিছো কি টাকা দিছো আমু তুমি কোথায় কোথায় মারতাছো এই চুপ বল বল মিম, আমি আঙ্কেল। যা আমার কোলে যাও যাও মিম আঙ্কেল এই যে আমি বাড়ি থেকে তো বের করে বাড়িতে বের করে দিছে তাহলে এক কাম করো আমি একটা সহজ বুদ্ধি দিয়ে দিই হাইকোর্ট মাজার চিনো হ্যাঁ হাইকোর্ট মাজারের সামনে একটা ভাঙ্গা থালা মুখে দিয়ে দেবো এটা দিয়ে বহাই দিও না ও কেন ভাঙা থাল নিয়ে বসবে থাক আব্বু আমি ওকে ভালোবাসি আমি তো ভালো না মিম কি এই যে আমি কয় যে মিম ক এত বছর টাকা পাঠাইছি 5 বছর ওই টাকাগুলো নিয়ে চল আমরা চলে যাই। তোর বউ তোমার মাইয়া খায় নাই টাকা গুলো শেষ হয় নাই শেষ হয় নাই কত টাকা খাইছে 5 বছরে? হুম? 5 লাখই খাইছে 5 বছরে। কত পাঠাইছস 10 লাখই খাইছে 50 কোটি পাঠাইছস না। 100 কোটি 200 কোটি না 40 লাখ টাকা পাঠাইছে। কয় লাখ 40 লাখ গুনতে পারো 40 লাখ কয় লাখ জানি কলি 40 লাখ 40 লাখ কত টাকায় ভাই জানোস 40 লাখ টাকা তোর যে বাপ দাদার 14 গোষ্ঠী তোর 14 জেনারেশনের কেউ চোখে দেখছে কোনোদিন আব্বা আমার খুব পরিশ্রমের টাকা এটা। তুই কি আমি কইছি একবার যদি দেশে গিয়ে গাঞ্জা বেচা কামাইছস আমার টাকাগুলো দিয়ে দেন আব্বা। 1 টাকাও দাস নাই তুই আর যা পাঠাইছস তোর বউ বাচ্চা খাইছে কি কোন আব্বা আমার বউ বাচ্চা কি 40 লাখ টাকা খায় বলাইছে? 40 লাখ তো পাঠাস নাই তুই আব্বা এগুলো মিথ্যা কথা বললেন না বেশি আব্বা। হইলে 2-3 লাখ টাকা পাঠাইছস আব্বা আল্লাহ ঠাড়া বলবো আপনি খুব আবার কব তোর একটা তো উল্টা আছে কই বইবো আব্বা আপনার পায়ে ধরে আব্বা আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি একটা চেক লিখে দেন আমি টাকাটা উঠাই নিয়ে আমি আমার বউ বাচ্চা নিয়ে খেতে চলে যাবো তুই আব্বা। আমার পায়ে ধর হাতে ধর আর কি কম আমার এরার মাথায় ধর তারপর লাভ নাই 1 টাকাও নাই আচ্ছা তুমি কথা বলে কি লাগে মুখ নষ্ট করতেছ গাঁদাকে দিবে করে দিতে পারো না এই বেরো এই আম্মু এই তোমরা আপুর সাথে এরকম করতেছো কেন? আমার আপু এখানেই থাকবো। আমার আগে এখানে থাকবা ঠিকই তো বলছে মেয়ে আমার মেয়ের সাথে আপনার এরকম করেন কেন? আমার মেয়ে ছোট মানুষ। এই তুমি গায়ে রুমে যাও যা দিক যা যা তো বারবার করে আরে পড়ো ফাল বারবার ফাল দায় কোল উঠবি হ্যাঁ কোল উঠবি কতদিন পরে আসছে কতদিন পরে আসছে আব্বা আমার কি মনে হয় আব্বা জানেন? আমার মনে হয় না মেয়ে আপনাদের মেয়ে, কারণ আপনাদের মতো আপনাদের মেয়ে হয় নাই। আমার মেয়ে না তোর মাইয়া আব্বু এগুলো নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোর কানে এই। কথা স্যার আপে যাইছে মিম আমার না খুব কষ্ট হইতেছে। চলো আমরা আর যাই তুই কলাম একটু পর পর আয় খালি জ্বর এত ব্যথা হইছিস কেন ব্যথা হইছিস কেন আবার কর আমি কই যাইবো আম্মু তুমি তো একটু বোঝো তোমাদের বিশ্বাস করে তোমার আর আমুরে বিশ্বাস করে তোমাদের কাছে পাঠাইছে তোমরা কি করছো কি হ্যাঁ? খাইছস করতে খাইছস 5 বছরে 40টা লাখ টাকা আমার জামাই এই যে পাঠাইছে খাওন লন ভরণ পোষণ করতে গেছে আকাশ থেকে পড়ছে 40 লাখ হ্যাঁ? টাকা লাগে নাই কয় টাকা লাগছে 5 বছর আমরা দুই মাইছি না তোর জামাই পাঠাইছে খুব বেশি হয়েছে 2 থেকে 2.5 লাখ টাকার বেশি 1 টাকা পাঠায় নাই আল্লাহ এত টাকা কথা- করবো আপনাদের উপরে। এই তুমি বেশি না আমু তুমি কথা কথা ওর গায়ে হাত দিবে না চুপচাপ এই ফেলো ফেলাই দাও এটা প্রত্যেক মাসে 2 লাখ টাকা পাঠাইছে ভাবি। ধর। তুই আজ দিয়ে গেছিস টাকা ও পেপার দেখাইছে তো আমার। এই চলো আমাদের টাকা হ্যাঁ, পয়সা খারাপ। লাগবে না পেপার দেখেছে জি হ্যাঁ এর পেপার আসতে বাসায় তোর বোন আছে জি না, হ্যাঁ জি না। বউ আছে বউ না, বিয়ে করে নি আমি। বিয়া করস নাই কে একটা বোন বোন দেখ তোর কাছে বিয়ে দিয়ে দিস আমার ভাবি তো আছে। আচ্ছা আপনারা কি টাকাটা দিবেন? কি এর টাকা দিমু তোরে দিবেন না? কি এর টাকা দিমু মিম দাঁড়াও, চুপ থাকো। এ বেটা কি এর টাকা দিমু দিবেন না? কি এর টাকা দিমু ফুল ডকুমেন্টস পাতি ব্যাগের ভিতরে। তোর ডকুমেন্টস তোর হোক কথা বলে থেকে শোনো এই চলো আমাদের দাঁড়া। টাকা লাগবে না আমি চাকরি করে দরকার হয় আচ্ছা, তোমার যা, খাওয়াবো চাকরি করে খাওয়া যা দাঁড়াও, দাঁড়াও, জামাই বউ দুজনে মিলা গার্মেন্টসে লেগে যাইস যা থাকেন একটু। দরকার হয় তাই করব এই চুপ। আমি চাকরি করব আচ্ছা যা তুই চাকরি করে তোর জামাইরে খাওয়া যা যা বাইরা আমার এনতে বাইরা যা আব্বা ভাইয়া যা বেটা তোরা বালির বউ বাইরা আব্বু যা যাস না কে মিম লাইটা ধরো, হুম টাকা এটা ধরো। হুম তুমি পয়রা যাবো তো হুম আব্বা টাকাটা কি দিবেন ভালো করে? হুম আবার এই হাত তুলবে নাকি হ্যাঁ যেরকম ফুল দিয়ে দাঁড়াস মনে হয় হাত তুলবে গায়ে আমি তো চোখে দেখি না আম্মা। পেমেন্টই তো আব্বা হুম আপনি একটু বসবেন। হ্যাঁ? এই তুমি যে দাঁড়ানো এটা দেখো কেমনে এই সত্যি কথা তো আব্বু যে টাকা আইডিয়ার উপরে কইতাছে আইডিয়ার উপরে কইতাছ আম্মু বসা তুমি বুঝলা কিভাবে মিম তুমি একটু সেটা দাঁড়াও, দেখছো দাঁড়াও। মানে যাও। এই বাড়িতে তো অনেক বছর থেকে গেছি তাই না? হ্যাঁ কিসের একটা সোফা ছিল না? হ্যাঁ
সোফাটা আছে তো এখনো? ছোপাই তো বসে আব্বু আম্মু। আচ্ছা, এটা ছোট টি টেবিল ছিল না এখানে? এই তো টি টেবিল। আছে তো? হ্যাঁ। সব আগের মতোই আছে? ঘরে তো আগের মানুষগুলোই আছে। সব আগের মতোই আছে, খালি তোর চোখ দুইটা নাই তো কানা। আচ্ছা, আপনারা তো আছেন। হ্যাঁ। শুধু আপনাদের ব্যবহারগুলো চেঞ্জ থাকুন। হয়েছে। ব্যবহারগুলো চেঞ্জ হয়েছে, তাই না? তো কি করবো? আব্বু তুমি কেন অপমান করতেছো ওরে? এত কথা বলো কি জন্য? বের করো না বাসা থেকে। এই যা তো যা, এরকম মেহমান আইবো আমার বাসায়, একটু পরে মেহমান আইবো, যা। ওইটা বলে কেন? তুই- কি সব কালা কালা না অন্ধকার অন্ধকার দেখা যায় ভাই? সব কি অন্ধকার? আমি না সব দেখতে পারতেছি। হ্যাঁ? আম্মা, আমি না সব দেখতে পারতেছি। আব্বা, আমি না সব দেখতে পারতেছি। কি কয়? হ্যাঁ আব্বা, কি কত দিয়ে হলো? কয়টা আঙ্গুল? সুবহানাল্লাহ। 5টা আঙ্গুল আম্মা। আম্মা, আপনি কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছেন আম্মা। আব্বা, আপনি একটু কালো হয়েছেন আগের চাইতে আব্বা। এই, কি টাসকি খাই গেছেন নাকি? এই, আম্মু আপনি আমার শাশুড়, এই জন্য আপনার একটা চটকনা দিলাম। 40 লাখ টাকা। আপনি আমার শ্বশুর, এর লিগে আপনার একটা চটকনা দিলাম। বাবা যে জামাই গায়ে হাত তুললো। মাইয়া যে- বাইরো। সামের টাকা মাইরি খাবা? হ্যাঁ? তোমার শাশুড়ি কিন্তু এটা শাশুড়ি না, কতক্ষণ পর শাশুড়ি করে চুমা দেবো একটা। এত বেয়াদব কেন তুমি? আমি বেদব? ধীরে তোর জামাইরে কিছু কস না? কি করবি ওর জামাই রে? আপনি তো বিয়াদব বানাইছেন। এই, এই বেটা তুই এত কথা কস কে? এমনি কোমরের হাড়িটা ক্ষয় হয়ে গেছে আর দিছে ধাক্কা। শুনেন আব্বা, আমি যদি যে নাটকটা না করতাম, অন্ধ সেজে যদি না আইতাম, তাহলে আমি বুঝতে পারতাম না আব্বা। আপনাদের যে একটা রূপ আছে, খারাপ রূপ, এই খারাপ রূপটা জীবন আমি দেখতে পারতাম না। এমন খারাপ আপনারা কীভাবে হইতে পারেন? হ্যাঁ, এই যে টাকাগুলো আপনাদের ব্যাংকে পাঠাইছি আপনার অ্যাকাউন্টের ভিতরে, এই টাকাটা যে খাইছেন 40 লাখ টাকা, কেমনি খাইলেন? খরচ লাগে না? খরচ লাগছে, এটা তো মানি, খরচ লাগে। তাইলে? কিন্তু নিউ খারাপ কেন আপনার? এর নিমো খারাপ। তুমি অন্ধ মানুষ, অন্ধ মারলে আমি কি করবো? আব্বা, এই বাড়িটা না তোমার নামে? হ্যাঁ, আমার নামে বাড়ি ওই আপনার মাইয়ার নামে আপনি সব করে দিচ্ছেন? না, হ্যাঁ, দেন আমার নাই। নামে যাব। আমি কিন্তু সব হাতায় মাথায় আইছি আব্বা। ঠিক আছে, এক কাজ করেন, বাড়িতে বাইরান। পারতে বাইরে মগের মুলুক পারতে বাইরে। তোমার মারে কি তুমি বাই করবা, আর তোমার মার সোফাটা বন্ধ করতে কো? এই চুপ থাকো তুমি। আম্মু তুমি এখন একটু চুপ থাকো। আম্মু, তুমি একটা কাজ করো, এটা ধরো, এটা ধরো আম্মু, তুমি এদিকে বিরো, এটা ধরো। এটাই না তো তোমার নানুর এটা থাপ্পড় দাও, দাও এই, দাও, থাপ্পড় দাও, দাও দাও দাও, আরেকটা দাও, জামাই। এদিকে দাও। তুমি একটা কাজ করো, এই যে বল, নানের উপর বসে। ও আল্লাহ গো, আমার কোমর শেষ গো, আমার কোমরটা শেষ। ও মা গো, আমার কোমর শেষ। ও তুমি কিছু কম না কি লেগা, আমার কোমরটা শেষ গো। কয়দিন আগে পঙ্গু হাসপাতাল টানছি, ও সিঁড়ি থেকে পইরা মাথার আড্ডি ভেঙে গেছে। এইটা নাও। আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, আমি ওটা ভাঙবো না। আমার টাকা দিবেন, নাহলে ভাঙবো। কোনটা করবেন? কি এর টাকা দেবো তোমার? 40 লাখ টাকা দিবেন? 1 টাকাও নেই। 1 টাকাও নয়? না। এই শোনো না, কি? একটা কথা বলি আমি। একটা না 10টা বলো, বলো। আব্বু আম্মু তো মানে ভুল করছে, হ্যাঁ তার বিনিময়ে যে 40 লাখ টাকা দিছে না তুমি, হ্যাঁ। তার বিনিময়ে ওই যে আমার নামে যে বাড়িটা লিখে দিছে, এই বাড়িটা ওই টাকার বিনিময়ে কাইটা রেখে দাও আর তাদের বের করে দাও। দেখছো? এটা কি আমার মাইয়া? এটার কি আমি প্যানেলে ছিলাম? এটার কি তো জন্মতে ছিলাম? আমাকে বলে বাসা থেকে বের করে দিব। কি সুপার সুপার। আমাকে বলে বাসা বের করে দিব। আমাকে তো খাই, আমাকে তো পইরা, আমাকে বলে বাসা- তোমার তা খাই নেই, তোমার তা পড়িও নাই আম্মু। আমুরে, তোমার নানুরে বাই করো ঘরের থেকে। চলো ঘরে যাই আমরা। নানু এই ভাই, বাড়িতে একটু বাই ধরো করো। তো, একটু ধরো, নানু ভাই ধরো। ও আমার তুমি একটু ধরো, আমার কোমরটা লেগে একবারে বাসার থেকে বাই করে দিবা। ও আল্লাহ গো, তোমার নানুরে নিয়ে দাও, ধাক্কায় বাই করো। আল্লাহ। চলো আমরা টাকা বাই করো। আমরা ঘরে যাই, আমাদের বাই করো দিলে, আমাদের- বাই করো, বাই করো, বাই করো বাড়ির থেকে। তুমি সত্যি সত্যি তোমার চোখ ভালো আছে? আমার সব ভালো আছে। ভাইয়া, আপনি এই অন্ধ সাইজে না আসলে এই পরিচয়টা আপনি পাইতেন না আপনাদের। আমি মনে করছিলাম কি তুমি আমার লগে পল্লী লিবা, তোমার বাপ মা মনে হয় পল্লী লইব না, এমন দিন না। ভাবি আপনি তুমি ভালো রইছো, তোমার বাপ মা আমার লগে পল্লী লইছে। তুমি আমার তো একটাবার বলতে পারতাম। কি বলবো, বলে লাভ কি? আমি তো সত্যি সত্যি ভাবছি যে মনে হয় তুমি অন্ধ হয়ে গেছো। আমি অন্ধ হয়ে গেলে তুমি জানতা না? হুম, আমি তো শুনছিলাম যে তুমি অ্যাক্সিডেন্ট করছো। শোনো, এটা আমার নাটক। শোনো, তোমার বাবা মারে এই বাড়িতে ভুলেও আর ঢুকাইবা না। যদি ঢুকাও তাহলে সত্যি সত্যি আমি অন্ধ হয়ে যাবো, বলে দিলাম। না, এই কথা বললো না।
আচ্ছা চলো ফ্রেশ হইবা খাইবা। যা ভিতরে যা ফ্রেশ হবি। চলো। আর থেকে তুই বাসায় থাকবি। চলো, ভালো।